আজকের ভিডিওতে শেয়ার করব আমার সারাদিনের খাবার। আমি সারাদিন কি খেয়েছি এগুলোই থাকছে আজকের ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো সকালের নাস্তাটা মূলত করেছিলাম নানুর বাসায়। আর নানুর বাসায় সকালের নাস্তা এখানে অনেক কিছুই ছিল। তো প্রথমে নিয়েছিলাম আলুর ভর্তা। এখানে অনেক রকমের তরকারি, ভাত, ভর্তা ছিল, যার জন্য আমি অল্প অল্প করে ক্লিপ নিয়েছি। বেশি ক্লিপ নিলে হয়তো তোমরা বিরক্ত বোধ করতে পারো। তো প্রথমে নিয়েছিলাম আলুর ভর্তা, তারপর এখানে মামি কলই শাক ভাজি করেছিল। আর কলই শাকটা কিন্তু অনেক বেশি মজা লাগে। এই সিজনে কিন্তু কলই শাক পাওয়া যায়। তো এই প্রথম আমি কলই শাক খেয়েছি, আর এটা খেতে অনেক বেশি মজা লাগতেছিল। তো আমি এরকম করে প্রত্যেকটা তরকারি অল্প অল্প করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে ছিল লোনা ইলিশ দিয়ে আলু ঘাটা, এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। সব তরকারি থেকে আমার কাছে এটাই অনেক বেশি ভালো লেগেছে। তো তারপরে অল্প একটু ভাত নিয়েছি। অল্প একটু ভাত নিয়েছিলাম একটু রুই মাছ। এটা রান্না করেছিল পেঁয়াজ কলি দিয়ে, টমেটো দিয়ে, আর সবশেষে মনে হয় ধনিয়া পাতা দিয়েছে। এই মাছটা খেতে এত বেশি মজা ছিল। এই মাছটা হচ্ছে নদীর। তো এই মাছটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে খেতে। তো এই মাছটা দিয়েই আমি খাওয়া শেষ করলাম সকালের। তো নানুর বাড়ি থেকে বেড়ানো শেষ করে দুপুরে চলে এসেছিলাম বাসায়। আর আব্বু আসার সময় তো এত বাজার করলো, যেহেতু অনেক দিন পর বাপের বাড়িতে আসবো। তো তারপর এখানে আব্বু গরুর তিল্লি, তারপর গরুর মাংস নিয়েছে। আসলে আমাদের বাসায় গরুর মাংসটা অনেক বেশিই খাওয়া হয়। গরুর মাংস, মুরগির মাংস, সব মাংসই খাওয়া হয়। তারপর নিয়ে এসেছিলো পাঙ্গাস মাছ। আসলে পাঙ্গাস মাছ আমার খেতে বেশ ভালো লাগে। আর পাঙ্গাস মাছটাকে পুরা ছিলে নিয়ে এসেছিলো, চামড়া ফেলে। তো এই পিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে খেতে, একদম কোলের, অনেক বেশি নরম তুলতুলে লাগে। আর এটা ছিল পাঙ্গাস মাছের কলিজা। এটাও কিন্তু ভাজলে খেতে বেশ ভালো লাগে। তো তারপরে শুধু পাঙ্গাস মাছ না, এখানে আব্বু এনেছিল রুই মাছ, শিং মাছ, টাকি মাছ, রুই মাছও এনেছিল। তারপরে ছিল এখানে মলা মাছ, যেগুলো আম্মু কেটে নিচ্ছে। আসলে গুঁড়ো মাছ কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তো তারপর নিয়েছিলাম দুপুরের খাবার। আর বাপের বাড়িতে থাকলে খাবার দাবার সব কিছু একদম টাইম টেবিল মতো হয়, কারণ মা আছে। মা সব কিছু আগেই তৈরি করে দেয়, জানে মেয়েদের খেতে অনেক বেশি দেরি হলে সমস্যা, যার জন্য আম্মু সব কিছু আগের থেকেই রান্না করে দেয়। তো টাকি মাছের ভর্তা করেছিল, ওই শিং মাছের সাথে টাকি মাছ ছিল, ওইটার ভর্তা অনেক বেশি মজা লেগেছে খেতে। সাথে আবার আমি আমাদের গাছের কাঁচামরিচ নিয়েছিলাম। আর এখানে ছিল গরুর তিল্লি ভুনা, এটাতে অল্প একটু আলু দিয়ে করেছে। আর এটা খেতে অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। এরকম করে ছোট ছোট আলু কিউব করে কিন্তু গরুর তিল্লি ভুড়ি ভুনা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর সব শেষে ছিল একটা নদীর বাইং মাছের তরকারি। এটা টমেটো দিয়ে রান্না করেছে, একটু টক ছিল, কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লেগেছে। আসলে আমাদের বাসায় এরকম ছোট ছোট নদীর মাছ অনেক বেশি খাওয়া হয়। তারপর আমরা বিকালে এখানে একটু মুরগি ভেজে নিচ্ছিলাম, এটাকে চাপ তৈরি করে খাবো, অর্থাৎ চিকেন চাপ তৈরি করে খাবো। আসলে চিকেন চাপ আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, তো যার জন্য এখানে একটা ব্রেস্ট পিস নিয়েছি মুরগির। তো বিকালে এটাই নাস্তা করেছি। আর রাত্রে করে আম্মু রান্না করেছিল সবজি খিচুড়ি, আর সাথে হচ্ছে রসুনের ভর্তা, আর নিয়েছিলাম একটু ডিম ভাজা, হাঁসের ডিম ভাজা। তো এই ছিল আজকের খাবার দাবার। ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।